অবৈধ মসজিদ ও অননুমোদিত উপাসনালয় বন্ধে অভিযান শুরু করেছে গ্রিস সরকার। আইন ভঙ্গ করে গড়ে ওঠা স্থাপনাগুলো সিলগালা করা হচ্ছে। সাথেই পরিচালনায় থাকা বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে, আইন না মানলে রেসিডেন্স পারমিট বাতিল করা হবে। গ্রিসে এই কঠোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এক বাংলাদেশি নাগরিকের রেসিডেন্স পারমিট বাতিলের মাধ্যমে। অ্যাথেন্সের আজিওস নিকোলাউস এলাকায় অনুমতি ছাড়া মসজিদ পরিচালনার অভিযোগে তার পারমিট বাতিল করা হয়। তাকে কোনো সময় না দিয়ে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, যা ২০২৫ সালের নতুন অভিবাসন আইনের ২৮ ধারার প্রথম প্রয়োগ। পাশাপাশি অভিযানে স্থানটি সিলগালা করা হয় এবং তাকে কারাদণ্ডও দেওয়া হয়েছে। অ্যাথেন্স ও আশপাশে বর্তমানে প্রায় ৬০টি অবৈধ উপাসনালয় চালু আছে, যা আগে ১০০-র বেশি ছিল। এসব স্থাপনার বেশিরভাগই বেসমেন্ট, গ্যারেজ বা পরিত্যক্ত গুদামে স্বাস্থ্যবিধি ও অগ্নি নিরাপত্তা ছাড়াই পরিচালিত হচ্ছিল। গ্রিস সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে, লাইসেন্সবিহীন ধর্মীয় কার্যক্রম আর সহ্য করা হবে না।